এই হলো সেই পাউরুটি যেটা সকালবেলা ব্রেকফাস্টে খাবো বলে আনা হয়েও খাওয়া হয়। তো পাউরুটিটা ফার্স্টে নিয়ে নিলাম, কারণ আমার মিষ্টি খেতে ইচ্ছে করছিলো। তো ধারগুলো সাইডগুলো কেটে নিয়েছি, ছুরি ছিল কিন্তু আমি হাত দিয়ে কেটেছি। তারপরে এই যে সাদা যে দেখতে পাচ্ছ সাইড কাটার পরে, আর আমি আগেই প্রথমে না ঘি দিয়ে দিয়েছিলাম, আমি ভুলে গেছিলাম যে ভিডিও করব। তো যাই হোক, এটা গুঁড়ো দুধ হাফ খেয়ে নিয়েছিলাম। আর এটা একটা ঘিয়ের প্যাকেট যেটা আমি ভাত দিয়ে খেয়ে নিয়েছি। চিনি ছিল, কৌটো ছিল, কৌটোতে আমি রাখা হয়নি। এটা কয়েকদিন আগে মনে হয় মা পোলাও বানিয়েছিল, তো ফুড কালার জানি খাওয়া ভালো না। এই হচ্ছে তেল, এতটা তেল দিয়ে নিশ্চয়ই আমি ভাজিনি। আর এই হচ্ছে মিষ্টির রস, যেটা দুদিন আগে আনা হয়েছিল, সেই রসটা ছিল। তো ফ্রিজে পড়ে কাটছিল। দুধ, মিষ্টির রস, ওই ঘি, একটু গুঁড়ো দুধ, এই লাগছে। আর একবার তোমাদের দেখিয়ে নিচ্ছি, পাউরুটি রয়েছে, দুধ রয়েছে, সাদা তেল রয়েছে, একটু ঘি দিয়েছি একটু গন্ধের জন্য। জাস্ট মানে কী করবো, আমি আগে খেয়ে নিয়েছি, তো আমার মনে ছিল না, আমি তো জানতাম না আমি মিষ্টি বানাবো। গুঁড়ো দুধটাও তাই আমি বসে বসে খেয়ে নিয়েছিলাম। কী করবো বলো, মনে থাকলে খেতাম না, এই ব্যাপার। তো এবারে এটাকে মাখতে হবে। কী করে মাখতে হবে না, পাউরুটির মধ্যে গুঁড়ো দুধ দিলাম, একটু ঘি দিলাম, আর এই দুধটা দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মাখতে হবে। তো আমি মাখছি, মাখা কমপ্লিট। পুরো মাখাটা তোমাদের দেখাইনি, তাহলে ভালো করে মাখতে পারছিলাম না, তো যার জন্য আমি দেখাতে পারিনি। তো একটু চিনি দিয়ে দিলাম হালকা করে, যাতে মিষ্টি হয়, একটু চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দিয়ে আর একবার ভালো করে মেখে নিচ্ছি, ভালো করে এটা যাতে চিনিগুলোতে কোনো রকম মানে মুখে না পড়ে, একটু দিয়ে দিলাম। আমি ভুলে গেছিলাম আমি চিনিটা দিয়েছি কি দিইনি, তো মনে হলো মানে ভুলে গেছিলাম চিনি দিয়েছি না, ভিডিওটা করেছি নাকি। তো আর একবার একটু দেখিয়ে দিলাম, তো দেখো চিনি দিচ্ছি, তো তার জন্যই। তো এবার একটু ফুড কালার আমি আগেই দিয়ে দিয়েছিলাম, তারপর ভাবলাম যে ভিডিও করা হয়নি, আর যা হয় প্রথমবার ভিডিও করলে অভ্যাস নেই। তো তো আরেক জন্য আর একবার জাস্ট নিয়ে তোমাদের দেখালাম। তো তারপরে এইভাবে গোল গোল গোলাপ জামুনের মতো পাকিয়ে নিয়েছি, নিয়ে রাখা আছে। তো রেখে দিয়েছি, দেখো 6টা মতো হয়েছে। তো এবারে কড়াইটায় বসিয়ে দিয়েছি, এবারে হচ্ছে গ্যাস জ্বালাতে হবে। তো তোমাদের গ্যাস জ্বালানো শেখাচ্ছি আমি, এটাও আমি শেখাচ্ছি। ধরো গ্যাস জ্বললো, তো নাও গ্যাস জ্বলে গেছে। এবারে গ্যাসে দিতে হবে, কড়াই বসানো আছে, দিতে হবে সাদা তেল। সাদা তেল দেওয়া হয়ে গেছে, সাদা তেলটা গরম হোক হোক, হচ্ছে নাও গরম হচ্ছে। এবারে দিয়ে দিলাম আগে থেকে যে বানানো গোলাপ জামুনগুলো ছিল, সেই বানানো গোলাপ জামুন, না এখনও বানানো হয়নি, ওটা গোলাপ জামুন বলা যায় না, যাই হোক এটা দিয়ে দিলাম। এটা ভাজলে তারপরে রসে চুবালে তবেই হবে গোলাপ জামুন। তো এটা ভাজা হবে, এবারে দিচ্ছি একটা একটা করে, ভাজা হচ্ছে, আস্তে আস্তে ভাজা হবে, হোক ভাজা, কতক্ষণে হবে জানি না, তোমরা ততক্ষণ দেখতে থাকো। এই দেখো গোল্ডেন কালার চলে এসছে, না দেওয়ার সাথে সাথে কিন্তু হয়নি, ভেবো না, আমি পজ করে করেছিলাম তার জন্য হয়েছে। তো এটা হয়ে গেছে, এবার এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি বেশ। আর একটু মনে হচ্ছে আমি কী করেছি বলতো, মনে হচ্ছে পুড়ে পুড়ে গেছে, না কিন্তু পুড়ে পুড়ে যায়নি, ভালোই হয়েছিল। তো এটা এমন দেখতে হয়েছে। তারপর ওই যে দুদিন ধরে পড়ে থাকা মিষ্টির রস ছিল, ফ্রিজে কাঁদছিল, বলছিল আমার বের কর, নয় স্যার নয় কিছু একটা বানা। তো ভাবলাম তাহলে মিষ্টির রসটা ফেলে দেবো কেন, যাই হোক দিয়েই দিই। দোকানে তো সেই বাসিই খাওয়ায়, আমি নয় ঘরেই বানিয়ে খাচ্ছি। আর একটু এলাচ দিয়ে দিলাম, একটু গন্ধ হবে। যাই হোক হেভি বুদ্ধি আমার। তো তোমরাও এরকম এলাচ দিতে পারো, তাদের গন্ধ হতে পারে। জানি তোমরা হয়তো কেউ ট্রাই করবে, কারণ তোমরা জানো সবাই, তাও যদি হুট করে তোমাদের এরকম খেতে ইচ্ছে করে, এরটুকু নাম আমি ওই ফুড কালার, যেটা একদমই দেওয়া খাওয়া কোনোটাই উচিত নয়, আমি সব জেনে তাও করছি, তাও খাচ্ছি। এই হচ্ছে জ্ঞানপাপির বুদ্ধি। তো এইভাবে দিয়ে দিলাম। এবারে এলাচ দেওয়া আছে, ওই চিনির শিরাটা, মিষ্টির রসটা আছে, এটাকে ভালো করে ফুটছি। এটা যখন ফুটে আসবে, আগে থেকে যেই ভাজাগুলো ছিল নাও, সেই ভাজাগুলো এবার একটা একটা করে ছেড়ে দেওয়া হচ্ছে, মানে আমি ছেড়ে দিয়েছি, ছেড়ে দেওয়া হচ্ছে মানে আমিই ছেড়ে দিয়েছি। তো একটা একটা করে দিয়ে দিলাম, 4টে 5টা 6টা, নাও কমপ্লিট। 6টা দেওয়া হয়ে গেল। এবার এটাকে একটু ওলট পালট করে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে রসগুলো ভালো মতো লেগে যায় প্রত্যেকটাতে। তো দেওয়ার পরে সেটা ভালো করে আমি গ্যাসের মানে ফ্লেমটা এখন সিমে রাখা আছে, একদম হাই ফ্লেমে দিলে এটা ফুটে যাবে। তো সেটা নয়, আস্তে আস্তে এবারে রসটা ঢোকে, যার জন্য আমি সিমে দিয়ে রেখেছি।
তো এটা সিমে দিয়েই এমন করে রাখা হবে কিছুক্ষণ, যাতে ভালো মতো রসটা ঢুকে যায়। না এবার একটু বাড়িয়ে দিলাম যাতে একটু ফুটে যাক, যার জন্য তারপরে অফ করে রাখবো। তো এটা কমপ্লিট, নামিয়ে নিয়েছি। এবার আমি খাবো, তো তোমাদের তার আগে একটু দেখিয়ে দিচ্ছিলাম। এটা ভেঙেছে ভালো মতোই হয়েছিল, মানে ভিতরটাও বেশ সফট ছিল। আর খেতে ওই যখন হুট করে মিষ্টি খেতে ইচ্ছে করে কিন্তু কিনতে যাওয়া হয় না, তখন ঘরে এরকম থাকলে বানিয়ে খেয়ে নিতে পারো, নিহাত মন্দ লাগবে না।